আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঈমান আকিদা দর্সের তৃতীয় মজলিসে উপস্থিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিদার উপরে লিখিত কিতাবু উসুলিদ্দিন এর খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আমরা আলোচনা চলতেছি। গত দুইটি ক্লাসে আমরা পড়েছি, সার কথা হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 253 পৃষ্ঠার মধ্যে বলেছেন, খেলাফাতুল আইম্মাতিল আরবাতে কানাত বেখতিয়ারি সাহাবাতে ওয়াত্তেফাকিহিম ওয়া রেদাইহিম। 4জন ইমামের খেলাফত ইহা সাব্যস্ত হয়েছে সাহাবায়ে কেরামের ইচ্ছা অনুসারে, ওয়া ইত্তেফাকিহিম এবং তাদের ঐক্য অনুসারে, ওয়া রেদাইহিম এবং তাদের সন্তুষ্টি অনুসারে, ওয়ালে ফজলে কুল্লে ওয়াহিদি মিনহুম ফি উমরিহি ওয়া জামানিহি আলামান সাওয়াহু মিনাস সাহাবাতে। এই 4জন প্রত্যেকেই বয়সের দিক দিয়া, সময়ের দিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে তাহাদের ফজিলত বেশি হওয়ার কারণে, ওয়ালাম ইয়াকুন বিল কাহারে ওয়াস সাইফে ওয়াল গালাবাতে। এই খেলাফতরা সাব্যস্ত হয় নাই বিল কাহারে জোর করে, ওয়াস সাইফে তলোয়ারের দ্বারা, ওয়াল গালাবাতে আর আরেকজোর উপরে কি করে জবরদস্তি করে, ওয়াল আখজে মিম্মান হুয়া আফজালু মিনহু, যিনি তাহার থেকে অধিক সম্মানী তাহার থেকে জোর করে গ্রহণ করে এই খেলাফতকে লওয়া হয়নি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, যে আমার পরে খেলাফত হবে 30 বৎসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পরে খলিফা কিভাবে নিয়োগ হবে এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একতলাফ হয়েছে। কেহ কেউ প্রস্তাব করল যে খলিফা আনসারদের পক্ষ হতে হবে, যারা আনসারি রয়েছেন তারার পক্ষ থেকে কি হবে, খলিফা হবে। আবার আরেকটা প্রস্তাব আসছে যে মুহাজিরদের পক্ষ থেকে খলিফা হবে। আরেকটা প্রস্তাব আসছে যে আনসারদের পক্ষ থেকে একজন এবং মুহাজিরদের পক্ষ থেকে একজন। আর চতুর্থ আরেকটা প্রস্তাব আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরবে যেমন গোত্রীয় নেতা ছিল, শাইখ ছিল, ওইভাবে হবে। একবারে ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খলিফা হবে, এইটা না হয়ে ওই পূর্বের যেই রীতি অনুসারে গোত্র প্রধান হিসাবে হবে, এইটারও একটা কি প্রস্তাব আসে। পরবর্তীতে এই মতগুলোর মধ্যে সর্বসম্মতিক্রমে সাহাবায়ে কেরামরা যে বলছেন যে না, এই ইসলামী রাষ্ট্রের মধ্যে একজনই হবেন খলিফা, আর এটা হবে সকলের সর্বসম্মতিক্রমে। এখন আনসারীদের মধ্য থেকে হবে না মুহাজিরদের পক্ষ থেকে হবে, এই একতলাফ হওয়ার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, যে খলিফা হবে, ইমাম হবে কুরাইশ থেকে। তাহলে আনসার যারা আছে এটা কি হয়ে গেছে, এই প্রস্তাবটা রহিত হয়ে গেছে। এরপরে ইয়ার মাধ্যমে যে
সর্বপ্রথম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিনে হায়াতে মোবারাকার মধ্যে নামাজের ইমামতের দায়িত্ব দিয়েছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই রাসূল সাল্লাম তাহাকে অগ্রগণ্য করেছেন, কারণ আমরা জানি যে নামাজের ইমামতি এটা হলো ইমামতে সগরা, আর রাষ্ট্রের ইমামতি এইটা হলো কি ইমামতে কোবরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারাকার মধ্যে যিনি ইমামতে সগরা করেছেন তিনি ইমামতে কোবরা করবেন, অর্থাৎ প্রথম খলিফা হবেন। এখন একটা কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রাসূল সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক এমন কোনো মত প্রকাশ করেন নাই। এর পিছনে কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাম যাহা করবেন এইটা একটা সুন্নত হয়ে যাইব পরবর্তীদের জন্য। এখন যদি সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করে যাইতেন বা মনোনীত করে যাইতেন, তাহলে আর জনগণের যে মতামত এইটার আর কোনো গণতন্ত্র আর থাকতো না। তাহলে এটা কি তো এটা পরিবারতন্ত্র হয়ে যেত। একজন রাজা আছেন, রাজা যিনি আছেন, রাষ্ট্রপতি যিনি আছেন, তিনি পরবর্তী কে হবে তাহাকে নিয়োগ করে গেলেই এটা হয়ে যাব। তাহলে এটা কী এই নিয়োগ করাটা এটা সুন্নত হয়ে যেত। গভীর কথা, এটা কী হয়ে যেত? সুন্নত হয়ে যেত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানেন যে আমার পরে কে হইলে ভালো হবে, রাসূল সাল্লাম এলমে গায়েব জানেন। এই হিসাবে না একজনকে নিয়োগ করে যাইতেন, কিন্তু পরবর্তী এই সময় যে এই যাহারা রাষ্ট্রের নায়ক হবেন তাহারা দোয়ার জানেন না কে ভালো হবে। আরেকটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে না পক্ষপাতিত্ব নাই, কিন্তু দুনিয়া লুবিও তো কী হয়ে যাব, দুনিয়া লুবি পক্ষপাতিত্বওয়ালা রাজা বাদশাহ হইব। তাহলে রাজা বাদশাহ তিনি যদি এটা যদি সুন্নত হয়ে যেত, তাহলে যে খারাপটা করলো এটা কী হয়ে যেত, এটা সুন্নত হয়ে যেত। এই পরিপ্রেক্ষিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রাসূল সাল্লামের পরে খলিফা কে হবেন এইটাকে নির্ধারিত করে যান নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতে রাসূল সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন এইটাকে বলে গেছেন। কীভাবে বলে গেছেন? ইঙ্গিতে বলে গেছেন, সরাসরি বলে যান নাই। এই জন্য এইটাও একটা সুন্নত এখন হয়ে গেছে গিয়া। যিনি বর্তমানে আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, তিনি একজনের পক্ষে একটু বালাই বলতেন পারেন যে আমার পরে হইতে পারে অমুকে যদি হয় তাহলে ভালো হইতে পারে, তোমরা একটু কি করো এই ব্যাপারে চিন্তা ভাবনা করো। এরপরে আরেকটা জিনিস আমরা জানিছি যে গাউসে পাক বলেছেন, আম্মা খেলাফাতু আবি বকরিল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাবিত্তেফাকিল মুহাজিরিনা ওয়াল আনসারে কানাত। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মুহাজির এবং আনসারদের ঐক্যমতে হয়েছে। ঐক্যমতে কি হয়েছে? আরেকটা গাউসে পাক বলেছেন যে আব্দুল কাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও তিনি জনগণের অভিমতকে প্রাধান্য দিয়েছেন। তিনি খলিফা হয়ে 3 বার জনগণের সম্মুখে দাঁড়াইয়া বলছেন যে আমাকে যদিও আপনারা মনোনীত করছেন,
হ্যাঁ, এরপরও আমি আপনাদেরকে স্বাধীনতা দিলাম যে কেহ আছেন কি না যে আমাকে অমান্যকারী, আমাকে অপছন্দকারী। তো এখানে তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস কাদ আকালতুকুম বাইআতি, হে লোকেরা আমি আমার বয়াতকে প্রত্যাহার করলাম। হালমিন মাকারিহীন, আছে কি কোনো অপছন্দকারী? ফাইয়াকুমু আলিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আওয়াইলিন নাস, তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। ফি আওয়াইলিন নাস, যাহারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে সমর্থন করেছেন ওই প্রথমে এই তাহাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও আছেন। তো তিনি বলছেন ফাইয়াকুল, তিনি বলছেন লা নুকিলুকা, হে আবু বকর আমরা আপনাকে যে আমরা খলিফা নিয়োগ করেছি, আপনার হাতে বয়াত হয়েছি, আমরা এইটা প্রত্যাহার করব না। ওয়ালা নাস্তাকিলুকা আবাদান, কখনো এই আপনাকে যে সমর্থন দিয়েছি এইটার থেকে কখনো আমরা প্রত্যাখ্যান করার ইচ্ছাও করব না। হ্যাঁ, এরপরে আলী রাদিয়াল্লাহু বলেন যে কাদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ইউআখিরুকা, আপনাকে অগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা করি নাই। এটা দ্বারাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আসিলেননি যে রাসূল সাল্লাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন, এবং নামাজের মধ্যে ইমামতির দায়িত্ব দিয়েছেন। এই জন্য বলছেন কাদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অগ্রগণ্য করেছেন, অগ্রগামী করেছেন। ফামা ইউআখিরুকা, কে আছে আপনাকে পিছনে হটানোর? তাহলে আমরা যদি আপনাকে খলিফা নিয়োগ না করে আপনাকে পিছনে রাখি, তাহলে পরোক্ষভাবে আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলাম। এই কথাটা কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তাহলে আমরা যারা সুন্নি, যে রাসূল সাল্লামের পরে খলিফা হওয়ার একমাত্র যোগ্য কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমাদের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আসেনি? আছে। আমি কইলইব গাউসে পাকের কিতাবে যদি কয়, আরে কার কিতাব? গাউসে পাকের কিতাবে বললে এইটারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিতে যে রাসূল সাল্লামের পরে খলিফা তিনি হবেন, এইটা বিভিন্ন রয়েছে, ইঙ্গিতগুলো রয়েছে। একটা হলো মরজে মাউত, অর্থাৎ রাসূল সাল্লাম এন্তেকালের পূর্বে যে অসুস্থ হয়েছেন আর সুস্থ হয়ননি, এর মধ্যে 17 ওয়াক্ত নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছেন। তো এই ব্যাপারে বুখারী শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ রয়েছে। যেমন আন হামজা ইবনে আবদুল্লাহ আন্নাহু আকবারু আন আবিহি ক্বালা লাম্মাস্তাদা বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাহু, না লাম্মা এস্তাদা বে রাসূল সাল্লাম ওয়াজুহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট খুব বেশি হইল, কোন সময়? এন্তেকালের পূর্বে। এন্তেকালের কি পূর্বে। কিলা লাহু ফিস সলাতে, রাসূল সাল্লামকে বলা হইল নামাজের ব্যাপারে। বলল যে হুজুর এখন নামাজ তো আমনে হুজরা মোবারক থেকে যাইয়া মসজিদে নববীর মধ্যে ফরানের মতন কি নাই, শক্তি নাই। এখন নামাজের ব্যাপারে কি করা হবে? এই নামাজের ইমামতি কে করবে? ফাকালা, অতঃপর রাসূল বলেন যে মুরু আবা বকরিন, তোমরা আবু বকরকে আদেশ দাও। আবু বকর কি করো? আদেশ দাও যে ফালিউসাল্লি বিন্নাস, তিনি যেন মানুষের নামাজ পড়ান। কালাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন্না আবা বকরিন রাজুলুন রাকিকুন,
নিশ্চয় আবু বকর হলেন নরম দিলের ব্যক্তি। শিখে আবু বকর কি ছিলেন? নরম দিলের। ওদিকে এক আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একটা বৈশিষ্ট্য দ্বারাতে সৃষ্টি করছেন। এটা মজ্জাগত একটা রয়েছে, প্রত্যেক মানুষের একটা বৈশিষ্ট্য হয়েছে মজ্জাগত। অত কি এইটা তার ব্যক্তির সত্তার সাথে সম্পৃক্ত। এইটা রাসূল সাল্লাল্লাহু বলছেন এরম যেটা কয় পাহাড় যদি স্থানান্তর হয় এইটারে বিশ্বাস করো। কাহারও যদি এই ব্যক্তিগত কোনো একটা চরিত্র বা বৈশিষ্ট্য রয়েছে এইটা পরিবর্তন হয়েছে এইটারে বিশ্বাস করিও না। একটা পাহাড় স্থানান্তর হওয়াটা কি? আর এটা সহজ, এটা সম্ভব, কিন্তু একজন ব্যক্তির স্বভাব যেটা এইটারে পরিবর্তন হয় না। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বভাবের মধ্যে কঠোর, ইসলামের আগেও ইসলামের পরও। ইসলামের আগে কঠোরতার যেটা এটা খারাপ কাজে লাগছে, আর ইসলামের পরে তাহলে কঠোরতা যেটা সেটা কি গেছি কেনি? এটা বহাল ছিল। এই কথাগুলো বলতেছি ওই জন্য কারণ পরবর্তীতে আমাদের এই কথাগুলা কাজে আসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা যুক্তি দিলেন যে আবু বকর হলেন রাজুলুন রাকিকুন, অত কি নরম দিলের মানুষ। ইজা কারা গালা বাহুল বোকাউ, যখন তিনি আপনার মুসল্লার মধ্যে নামাজের মধ্যে কেরাত ধরবেন তাহলে তিনি কান্দা তাহাকে প্রভাব করে নেবে। অর্থাৎ কান্নার জন্য তিনি নামাজ পড়াইতে পারবেন না, কারণ আপনার অসুস্থ বিরহ ব্যথায় তিনি কি করবেন? নামাজের মধ্যে ভুল করে ফেলবেন। কলা রাসূল সাল্লাল্লাহু বলেন যে মুরুহু ফালিউসাল্লি, এই আবু বকরকেই তোমরা আদেশ দাও, তিনি নামাজ পড়েন। ফাআওয়াদাতুহু, তো আয়েশা বলেন যে আমি এই ব্যাপারটা রাসূল সাল্লামের কাছে বারবার বলতে লাগলাম, বারবার। এমন অন্য একটা রওয়ায়াতে আছে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কার প্রস্তাব দিছে? উমর রাদিয়াল্লাহু প্রস্তাব দিছে। কইছে যে হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শক্ত দিলের অধিকারী, তিনি কি করুক? ইমামতি করুক, আবু বকর যেন না করে। কলা মুরুহু, এরপরেও রাসূল বলছেন যে না, আবু বকরকে তোমরা আদেশ দাও ফালিউসাল্লি, তিনি যেন নামাজ পড়েন। এরপর রাসূল সাল্লাম একটা কথা বলছেন, ইন্না কুন্না সওয়াহিবু ইউসুফা, নিশ্চয় তোমরা হইলে, অর্থাৎ তোমরা হে আয়েশা, তোমরা যে নারী জাতি, তোমরা হইলে সওয়াহিবু ইউসুফা, ইউসুফের সাথীদের মতন। ইউসুফ আলাইহিস সালামের কি সাথী? ইউসুফ আলাইহিস সাথী কত? জুলাইখা। মুখের মধ্যে একটা, অন্তর হইল আরেকটা। মুখে বাহ্যিকে মেহমান দাওয়াত দিছে, মেহমান দাওয়াত দিছে, তো মেহমানদেরকে খাওয়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমি যে তোমরা যে গোলামের আমি প্রেমে পড়ছি, আমি যে ইউসুফের পাগল পড়ছি, তিনি যে কেমন এইটা কি দেখার জন্য। এই জন্য হে আয়েশা, তোমারও মুখের মধ্যে একটা অন্তর হইল আরেকটা, এই আরই। তো ইন্না কুন্না সওয়াহিবু ইউসুফা, এটা বুখারী শরীফ 682 নম্বর হাদিস শরীফ। তাহলে এখানে স্পষ্ট ইঙ্গিত যে রাসূল সাল্লামের এন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। আরেকটা হাদিস শরীফ রয়েছে, আন আয়েশা তা ক্বালাত ক্বালা লি রাসূল সাল্লাম ফি মারাদিহি, আয়েশা বলেন যে রাসূল সাল্লাম আমাকে তাহার অসুস্থ সময় বললেন যে উদঈ লি আবা বকরিন, আবাকে, হে আয়েশা তুমি আমার জন্য তোমার পিতা আবু বকরকে ডাকো, ও আখাকে এবং তোমার ভাইকে, হাত্তা আকতুবা কেতাবান, হাত্তা আকতুবা, তাহলে আমি একটা লেখা লিখে দিই,
এই যাহারা বলে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে লিখে দিল, কারে লিখে দিল? আরে কয় না ওই যে আমরা কিন্তু পরে পড়মু হাদিসে কেরতাস, হাদিসে কি কেরতাস, আমরা পরে এইগুলো নিয়ে কথা কমু। এখানে তো রাসূল সাল্লাম একবারে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে তোমার বাবাকে কি করো, ডেকে আনো, আমি তাহাকে লিখে দিব। ফাইন্নি আখাফু আইয়াতা মান্না মোতামান্নিন, যে আমি ভয় করতেছি আকাঙ্ক্ষাকারী আকাঙ্ক্ষা করবে, ওয়াইয়াকুলু কাইলুন, এবং বলনেওয়ালা বলবে আনা আওলা, আমি হইলাম অধিক উত্তম, খলিফা হওয়ার জন্য কি আমি উত্তম, যে না 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 আমি কি করে দেই, আমার পরে আবু বকর হইল খেলাফতের জন্য অধিক যোগ্য, এই জন্য আমি কি করে দেই, লিখে দিই। কিন্তু হাদিসে কেরতাসের মধ্যে কাকে লিখে দিবে এটার কথা নাই। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে কার ব্যাপারে কথা আছে আর কথা বলেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লামের পরে খলিফা নিয়োগ করার জন্য রাসূল সাল্লাম কি লিখে দেওয়ার জন্য বলছেন, কিন্তু হ্যাঁ এটা আকাঙ্ক্ষা করছেন, কি করেন নাই, লিখে দেন নাই। লিখে যদি দিতেন তাহলে এটা একটা সুন্নত হয়ে যেত, বুঝেছিনি? ওয়াইয়াবাল্লাহু ওয়াল মুমিনুনা, আল্লাহ রাব্বুল আলামিন এবং মোমেনরা কি করবে, অপছন্দ করবে ইল্লা আবা বকরিন, আমার পরে আবু বকর ছাড়া অন্য খলিফা হোক, এইটা আল্লাহও পছন্দ করেন এবং মোমেনরাও অপছন্দ করেন। এই হাদিসটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 273 পৃষ্ঠা, হাদিস নম্বর 2387 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এখানে আরেকটা দেখেন, রাসূল সাল্লামের এন্তেকালের পরে খলিফা হওয়ার যে কেহ কেহ মন প্রস্তাব দিব বা আকাঙ্ক্ষা পোষণ করব, এইটাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন নাকি, জানেন। এই জন্যে রাসূল সাল্লামের পরে কাহারা কোন সময় খলিফা হবে রাসূল সাল্লাম সরাসরি বর্ণনা না করলেও ইঙ্গিতে বলে দিয়েছেন, ইঙ্গিতে কি বলে দিয়েছেন। আরেকটা হাদিস শরীফ, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূল সাল্লাম লা ইয়ামবাগি লি কওমিন ফিহিম আবু বকর আইয়া উম্মাহুম গায়রুহু। এই হাদিসটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 208 নম্বর পৃষ্ঠায়, হাদিস নম্বর 3673, যে রাসূল সাল্লাম বলেন, যেই সম্প্রদায়ের মধ্যে আবু বকর থাকে ওই সম্প্রদায়ের মধ্যে আবু বকর ছাড়া অন্যজনে ইমাম হোক, এইটা উচিত হবে না। তাইলে এখানেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল সাল্লামের পরে আবু বকর ছিলনি, আরে ছিলনি, তাইলে এখানেও তো ইঙ্গিতে রাসূল সাল্লাম বলে দিছেন যে আমার পরে খলিফা হবে, ইমাম হবে আবু বকর। আন হুযায়ফা ক্বালা ক্বালা রাসূল সাল্লাম ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর। রাসূল সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম ইরশাদ করছেন যে ইক্তাদু, তোমরা অনুসরণ করো, বিল্লাযাইনি মিন বাদি, আমার পরে যে দুইজন আছে তাহাদের তোমরা অনুসরণ করো। একজন হলো আবু বকর, আরেকজন হলো উমর। প্রথম কার নাম কইছেন? আবু বকর, এরপরে কইছেন উমর। একটা কথা শোনেন, রাসূল সাল্লাম আমভাবে সাহাবায়ে কেরামের ইক্তেদার কথাও বলছেন, আম সকল সাহাবা, আবার খাসভাবেও আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, আবার উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কথাও বলেছেন। আরেকটা হাদিস শরীফ, আন জুবাইর ইবনে মুতঈম আতাত ইমরাতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুবাইর ইবনে মোতেম থেকে বর্ণিত যে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। ফা আমারাহা আন্তার জা, রাসূল সাল্লাম ওই মহিলাকে বললেন যে তুমি আবার আইও, এখন তো আসছো। অর্থাৎ মহিলা কোনো তার প্রয়োজনে আসছে, রাসূল সাল্লাম বলছেন যে কী করো, পুনরায় আইসো। কালাত, তো ওই মহিলা বলল আরা আইতা ইন জিতু, হ্যাঁ, ওয়ালাম আজিদিকা, আপনার কি অভিমত, আমি যদি আসি আর আপনি যদি না থাকেন, আমি যদি আসি, হ্যাঁ, ওয়ালাম এ ওয়ার্ডে হালিয়া, এমত অবস্থা যে আপনি যদি না থাকেন, আপনাকে যদি আমি না পাই। কান্নাহা তাকুলুল মাউত, মনে হয় যে মহিলাটা ওই মৃত্যুর কথাটা বলেছেন, অর্থাৎ আমি আসলাম কিন্তু আপনি ইন্তেকাল হয়ে গেলেন, এরপরে কী করিম। কলা সাল্লাল্লাহু সাল্লাম ইন লাম তাজি দিনী ফাতি আবা বকরিন, যে আমাকে যদি তুমি না পাও অতঃপর তুমি আবু বকরের কাছে যাইও। তাহলে ফা, এখানে দেখেন ফা আসছে, কী আসছে, আলফা অত কি না, ফা তো অতঃপর, এইটার অর্থাৎ এটার মধ্যে ধারাবাহিক, এটার মধ্যে তাখির নাই, কি নাই, তাখির নাই। এরম না যে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরে কিব আবু বকর খলিফা, এটা তো সুযোগও নাই। খলিফা কয়জন, চারজন। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন কি প্রথম, এরপরে উমর, এরপরে ওসমান, সর্বশেষ আলী। তো এখন যদি আলী রাদিয়াল্লাহু তাআলা যদি প্রথম থেকে হইতেন তাহলে আর চারজনের কোনো সুযোগ আসেনি। আর এটা হাদিস শরীফেরও তো বিরোধী হয়। আলাইকুম বে সুন্নাতি ও সুন্নাতিল খোলাফাইর রাশিদিন, খোলাফা কইছে না, যে তোমাদের উচিত আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিন। খোলাফা এটা তো বহু বচন, তো বহু বচন কি আলী রাদিয়াল্লাহু একজনের দিয়ে হয়ে যাব? তো আর এন্তেকাল এটা কি আগে নির্ধারিত না, নাকি দুনিয়ার মধ্যে নির্ধারণ হয়? আগে কি নির্ধারণ। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় হাদিসের মধ্যে রয়েছে। তাহলে আমরা যে সংক্ষিপ্ত আলোচনায় যাহা বুঝলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত, এইটা ইত্তেফাকে সাহাবা হয়েছে, সাহাবায়ে কেরামের কি ইত্তেফাক হয়েছে। বিশেষ করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারিমের, হ্যাঁ, সম্মতিতে হয়েছে। তিনি বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার ব্যাপারে। এখন আমরা আজকের ফরা ধরি 256 নম্বর পৃষ্ঠায়। ওয়া বালাগানা আনিস সেকাতে আন্না আলিয়ান আলাইহিস সালাম কানা আসাদ্দা সাহাবাতে কাউলান ফি ইমামাতে আবি বকর সিদ্দিক। বালাগানা, এই ফর্তব্য কি, বালাগনা পড়লে জমামত তাকাল্লেম, আর বালাগানা এই নাডা হইল মফুলে বিহি। বালাগানা আনিস সেকাত, নির্ভরযোগ্য ব্যক্তিদের থেকে আমাদের কাছে পৌঁছেছে যে আন্না আলিয়ান, নিশ্চয় আলী, কানা ছিলেন, আসাদ দইব না আসাদ দইব, আসাদ দইব, কানাডা হইল ফেলে নাকেস, এটার মধ্যে জমির হইল এসমে কানা, আর আসাদ্দা হইল খবরে কানা। হ্যাঁ, যদিও এনো আসাদ্দু এনো দিছেরি যে জবর না দয়ে বালা। হ্যাঁ, তে কানা আসাদ্দা সাহাবাতে, তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবাদের মধ্যে কঠোর। কাওলান ফি ইমামাতে আবি বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতের ব্যাপারে বক্তব্য হিসাবে কি ছিলেন,
সবচেয়ে বেশি কঠোর ছিলেন। কি এটা কি বুঝছেন? অর্থাৎ এই রাসূল সাল্লামের এন্তেকালের পরে আবু বকর খলিফা হোক, এই জন্য সবচেয়ে বেশি কঠোর অগ্রণী ভূমিকা, কঠোরতা বক্তব্যের মাধ্যমে পেশ করেছেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে সুন্নিদের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আসেনি? তো যাহারা শিয়া রাফিজি যেই আলী রাদিয়াল্লাহু তাআলাকে মায়া কান্না করে, আলী ওই তাহারদের পক্ষে তো স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা নাই। তারা কি আলীর থেকেও খালি, আল্লাহর থেকেও খালি, আলীর থেকেও কি খালি। হ্যাঁ, আসলে যাহাদের ইমান হারা হইয়া যায় তারা সব কিছুর থেকে খালি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়া রুবিয়া আন্না আবদাল্লাহ ইবনে কাওয়া দাখালা আলাইহি বাদা কেতালিল জামালে। বর্ণিত রয়েছে আব্দুল ইবনে কাওয়া তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে প্রবেশ করলেন বাদা কেতালিল জামাল, ওই জঙ্গে জামালের পরে, জঙ্গে ওই উষ্টের যুদ্ধ এগুলার পরে। ওয়াসালাহু, এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, হাল আহিদা ইলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাল আমরে শাইয়ান। হাল কি রাসূল সাল্লাম কি আপনাকে এই খেলাফতের ব্যাপারে কোনো কিছুর অঙ্গীকার করে গেছেন কিনা? এই কথা বলছেন যে আব্দুল ইবনে কাওয়া কাকে জিজ্ঞাসা করলেন? কথা বলছেন, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা কি। আমরা কিন্তু এটা ওয়াজ মাহফিল না, আমরা কি করতে হইব? কিতাব বুঝতে হইব। কিতাব অর্থ কি? আমি যেদূর বুঝি আপনারা যদি একটু ভালো করে বলেন তাহলে আমার বুঝটা আরও ভালো হইব। আর এনে কিন্তু সীমিত রাখলই তো না, আপনারও আরেকজনকে এই কিতাবটা বুঝাইতে হইব। এই জন্য আমরা কথার থেকে কিতাব বুঝাটা এইটার মধ্যে আমরা প্রাধান্য দিতে হইব। যে আব্দুল ইবনে কাওয়া তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে এই খেলাফতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনো অঙ্গীকার করে গেছেন কি না, যে হে আলী, আমার এন্তেকালের পরে তুমি খলিফা হইবা। ফাকালা, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাজার নাফি আমরে না, যে আমরা রাসূল সাল্লামের এন্তেকালের পরে আমরা আমাদের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করলাম। নাজার না, নাজারত কি? আর রুইয়ত তো দেখা, আর নজরত চিন্তা ভাবনার আলোকে দেখা। হ্যাঁ, আমরা দেখলাম যে আরে কে হইতে পারে। হ্যাঁ, এই আরেকটা জিনিস, রাসূল সাল্লাম এন্তেকালের সাথে সাথে যদি খলিফা নিয়ে গইতো, এইটা একটা প্রশ্ন জাগতো, আরে তাড়াতাড়ি কী করে লেছে খলিফা নিয়ে করছে। এইটার মধ্যে ইয়ারা সাহাবায়ে কেরামরা কোনো চিন্তা ভাবনা সুযোগ পায় নাই। এই জন্য এন্তেকালের পর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্য 2.5 দিন 3 দিন তে বিলম্ব হওয়াটা, হ্যাঁ, এটা কি, এটার দ্বারাতে কী সাব্যস্ত হয়েছে? এটা দ্বারা সাব্যস্ত হইল যে রাসূল সাল্লামের এন্তেকালের পরে কে খলিফা হবেন এইটাকে চিন্তা ভাবনা করার, গবেষণা করার, হ্যাঁ, মানুষের মত প্রকাশ করার এই সুযোগ দেওয়া হয়েছে। এটা কি করা হয় নাই? রাত্রের অন্ধকারে কারো প্রতি কারো পর্যবেক্ষণ করার বা মত প্রকাশ করার কোনো সুযোগ দেওয়া হইল না, এই কথা বলার জন্য সুযোগ না থাকে। এই কথা বলার জন্য কি না থাকে? খেলাফতের ব্যাপারে যেন কোনো প্রকারের আপত্তি না আসে। হ্যাঁ, এইটা তো হ্যাঁ না, এখানে ইয়ের থেকে রাসূল সাল্লামের দাফন কার্য থেকে যে খলিফা নিয়োগটা হইল বেশি গুরুত্ব। কেন? কারণ যিনি খলিফা হবেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের দাফন কাজের দায়িত্ব নেবেন। কে নিব? আরে প্রথম কি করতে হইব? অভিভাবক নিয়ন করতে হইতো না? কি করতে হইব? অভিভাবক
নিয়োগ করতে হইব। হ্যাঁ এইটারই। তাহলে যা হোক, এই উল্ডে চুমজিলির রাম একটা কথা আছে, যাহারা ফেরকায় বাতেল তারা কি করব, উল্ডাটা বুঝবো, সোজাটা বুঝবে না। ফি কুলুবিহিম মারাত, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। তো আলী রাদিয়াল্লাহু বলেন যে নাজার না ফি আমরে না ফাইজা সিদ্দিকু আদুদুল ইসলামে, যে সিদ্দিক কত কি আবু বকর সিদ্দিক তিনি হলেন আদুদুল ইসলামে, ইসলামের সাহায্যকারী। আদুদুল শব্দ তো কি সাহায্য, ওই আছে না আদু বিদ নওয়াজে, এই নওয়াজেজ দ্বারাতে তোমরা কি করো, আটকারে ধরো, অর্থাৎ সাহায্য নাও, সাহায্য নেও। ফারাদিনা লে দুনিয়ানা মান রাদি আল্লাহু ওয়া রাসূলুহু লে দীনিনা, ফারাদিনা অতঃপর আমরা সন্তুষ্ট হইলাম, লে দুনিয়ানা আমাদের দুনিয়ার জন্য। এই খেলাফত যেটা করবো এটা দুনিয়ার করবে না, তো দুনিয়ার জন্য আমরা আবু বকরকে আবু বকরের ব্যাপারে রাজি হইলাম। মান যাহাকে রাদি আল্লাহু, যাহাকে আল্লাহ এবং তার রাসূল রাজি হয়েছে, লে দিনে না আমাদের দিনের জন্য, অর্থাৎ ইমামতের জন্য। ইমামতের জন্য আল্লাহ এবং রাসূল যেই আবু বকরকে রাজি হয়েছেন, আবু বকরের ব্যাপারে রাজি হয়েছেন, মনোনীত করছেন, আমরাও কি করলাম, আমাদের দুনিয়ার জন্য অর্থাৎ খেলাফতের জন্য আবু বকরকে আমরা রাজি হইলাম, আবু বকরের ব্যাপারে কি হয়েছি, রাজি হয়েছি। ফাওয়াল্লাইনাল আমরা আবা বকরিন, অতঃপর আমরা এই আমরা কি আমরে খেলাফত, আমরে খেলাফতকে আমরা ন্যস্ত করলাম আবু বকরের উপরে, বুঝেছিনি। ফাওয়াল্লাইনা আমরা কি করলাম, ওলি নিয়োগ করলাম, ওলি অভিভাবক নিয়োগ করলাম, কাকে, আবা বকরিন। ওয়াজালিকা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাখলাফা আবা বকরিন ফি ইমামাতি সালাওয়াতিল মাফরুজাতে বিন্নাসে আইয়ামা মারদিহি। আর এইটা ওইটা ওই যে বললো যে রাসূল সাল্লাম এই দ্বীনের জন্য রাজি হয়েছেন, আল্লাহও রাজি হয়েছেন, এটা কোনটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ফরজ নামাজসমূহের ইমামতির জন্য খলিফা নিয়োগ করলেন। খলিফা থেকে প্রতিনিধি, নামাজের ইমামতিকে করবেন যিনি শ্রেষ্ঠ, এই নামাজের ইমামতি যে করব যিনি কি শ্রেষ্ঠ। তো রাসূল সাল্লাম অসুস্থ, এই রাসূল সাল্লাম অসুস্থ হওয়াটাও এটা রহমত আমাদের জন্য না। রাসূল সাল্লাম অসুস্থ হইয়া এই নামাজের ইমামতি মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন যে হ্যাঁ, যে আমার পরে কে ইমামতে কোবরার দায়িত্ব পালন করবেন। আইয়ামা মারদিহি, রাসূল সাল্লাম অসুস্থের সময় এই 17 রাকাত না শক্ত অক্ত নামাজের ইমামতি করেছেন। ফাকানা ইয়াতিহি বেলালুন ওয়াক্তা সলাতে, হ্যাঁ দর্শনী কিতাব, ফাকানা ইয়াতিহি বেলালুন ওয়াক্তা সলাতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাম নিকটে আসতেন ওয়াক্তা সলাতে নামাজের সময়। ফাইয়াকুলু আলাইহিস সালাম, অর্থাৎ নামাজের সময় ইয়া বলতে, হুজুর কে ইমামতি করব, এই 17 ওয়াক্ত এরকম করছেন, কে ইমামতি করবে। ফাইয়াকুল আলাইহিস সালাম, রাসূল সাল্লাম হ্যাঁ বলতেন, মুরু আবা বকরিন, তোমরা কি করো, আবু বকরকে আদেশ দাও, ফালি ইউসাল্লি বিন্নাস, তিনি যেন মানুষের নামাজ পড়ান। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু ফি শানে আবি বকরিন ফি হালে হায়াতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, শব্দটা কি শানুন, শব্দটা কি শানুন অর্থ কি ব্যাপার, শানুন, শানুন শব্দের অর্থ মর্যাদা না, শানুন অর্থ কি ব্যাপার, ব্যাপার। হ্যাঁ আবু বকরের ব্যাপারে ফি হালে হায়াতিহি, হ্যাঁ তাহা রাসূল সাল্লামের হায়াতে মুবারাকায় মাকা, অর্থ জাহিরি হায়াত, এটা কি রাসূল সাল্লাম এখনও হায়াতুন নবী, এটা কি বাতিনি অপ্রকাশ্য,
আর এন্তেকালের পূর্বে এটা হলো কি হায়াতে জহিরি, হায়াতে কি জহিরি। বেমা ইয়াতাবাইয়ানুল সাহাবাতে, যেটা সাহাবায়ে কেরামের জন্য প্রকাশ হয়, আন্নাহু আহাক্কুন নাসে বিল খেলাফাতে বাদাহু, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন লোকদের মধ্যে সবচেয়ে বেশি হকদার। আহাক্কুন নাস কত কি তুলনামূলক, আহাক্কুন নাস ইসমে তাবজিল, হ্যাঁ, বিল খেলাফাতে বাদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে। ওয়া কাযালিকা ফি হক্কে ওমারা, এমনইভাবে রাসূল সাল্লাম হায়াতে মোবারাকার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও এমন কথা বলে গেছেন। ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ও আলীন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, আন্না কুল্লা ওয়াহিদি মিনহুম আহাক্কু বিল আমরে ফি আসরিহি ওয়া জমানিহি, যে আন্না কুল্লা ওয়াহিদিন, নিশ্চয় সকলেই, মিনহুম তাদের মধ্য থেকে, এই যে চার খলিফা প্রত্যেকেই, আহাক্কু বিল আমরে, হ্যাঁ, এই আমরে খেলাফতের ব্যাপারে অধিক বেশি হকদার, ফি আসরিহি তাহাদের যুগের মধ্যে, ওয়া জমানিহি জমানের মধ্যে। তো যে সময় আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন, তিনি থেকে উত্তম ব্যক্তি আর কেহ ছিল না। যে সময় ওমর রাদিয়াল্লাহু হয়েছেন, তিনি থেকে উত্তম ব্যক্তি, যে সময় উসমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি থেকে, হ্যাঁ, যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, তিনি থেকে উত্তম ব্যক্তি ওই সময়ের মধ্যে আর কেহ ছিল না। হ্যাঁ, ফি আসরিহি ওয়া, এটি একই শব্দ, আসরার জমান। আসরত তো কি, আরে কাল যোগ, বা জমানত কি জমান। এই 2 নম্বর একটু হাসিয়ে একটু দেখেন। 2 নম্বর, অফিস সহিয়ে মিনাল আসারে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা সামিয়া সওতা উমারা ফি সলাতিহি বিন নাসে ইনদামা আমারা আলাইহিস সালাম ফি মরদিহি আবা বকরিন আইয়ুসাল্লিয়া ফালাম ইউজাদ হাজরান কালা ইয়াবাল্লাহু জালিকা ওয়াল মুসলিমুন। ফি সহিয়ে মিনাল আসার, আসার অর্থ কি হাদিস, সহি অর্থ কি বিশুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ হাদিসে আছে যে আন্না রাসূল সাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাম, লাম্মা সামিয়া যখন তিনি শুনলেন, সওতা উমারা, ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ। এখানে অন্য একটা হাদিস শরীফ আছে যে রাসূল সাল্লাম তো অসুস্থ হয়ে কোথায় আছেন, হুজরা শরীফ আর মসজিদে নববীর এই মেহরাব বেশি দূরে তো না, অল্প, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এই জন্য রাসূল সাল্লাম সাহাবায়ে কেরামরা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তেছেন, এটা রাসূল সাল্লাম ওই পর্দা কী করিয়া, আরে ফাঁক করিয়া রাসূল সাল্লাম এই দৃশ্য দেখতেন, এই দৃশ্য কি দেখতেন, এবং রাসূল সাল্লাম খুব আনন্দ উপভোগ করতেন যে আরে ঠিক আছে, আমি এই যে 23 বছর যেই পরিশ্রম করছি এটা কি সার্থক হয়েছে, যে আমি যদি এন্তেকাল করিও তাহলে আমার রেখে যাওয়া দিনের খেলাফত তো কি প্রতিনিধিত্ব করার মতন যোগ্য লোক আছে। এখন রাসূল সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে নামাজ পড়াইতেছেন, এইটা কিন্তু রাসূল সাল্লাম দেখতেন। কিন্তু যখন একদিন রাসূল সাল্লাম নামাজের মধ্যে মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনলেন, এক একজনের এক এক না, তুলনামূলক উমর রাদিয়াল্লাহু তাআলার গলার আওয়াজ উঁচু ছিল, হ্যাঁ, বিন্যাসে ফি সলাতি বিন্যাসে ইন্দামা আমারা, ওই সময় যখন রাসূল সাল্লাম আদেশ দিয়েছেন ফি মারদিহি আবা বকরিন, রাসূল অসুস্থের সময় ইমামতি করার জন্য কাকে আদেশ দিয়েছেন, আবু বকর সিদ্দিককে, আইয়ুসাল্লিয়া, যে তিনি যেন নামাজ পড়ান, ফালাম ইউজাদ হাদেরান, কিন্তু আবু বকরকে উপস্থিত পাওয়া যায়নি, যে কোনো কারণে তিনি আর অনুপস্থিত। আর এইটা সব কিছু আল্লাহ করায়,
যে একদিন অনুপস্থিত রেখে দেখি না রাসূল সাল্লামের মনোভাবটা কি। আরে কথা বুঝছেন না? হ্যাঁ, এই কলা রাসূল সাল্লাম বললেন ইয়া বাল্লাহু জালিকা ওয়াল মুসলিমুন, আরে আবু বকর সারা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছি, হ্যাঁ, এইটা আল্লাহ অসন্তুষ্টি এবং মুসলমানরাও অসন্তুষ্টি। আরে আবু বকর জায়গাতে কে পড়াইতেছে? ওমর রাদিয়াল্লাহু পড়াইতেছে। এটা কি আল্লাহ অসন্তুষ্টি, মুসলমান অসন্তুষ্টি। এটার দ্বারা তার একটা সুবিধা হয়েছে যে এক ওয়াক্ত হইলেও তো রাসূল সাল্লামের হায়াতে জহেরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামত হয়েছে। তাহলে আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু কি করবেন? ইমামতি করবেন। এইটারও একটা ইঙ্গিত হয়ে গিয়েছে, বুঝেছি নি? আইজারি অফি রাওয়ায়াতিন, অন্য রায়াতে আছে যে কি আছে? ইয়া বাল্লাহু আল মুসলিমুনা ইল্লা আবা বকরিন, আবু বকর ছাড়া অন্যজনে ইমামতি করলে আল্লাহ অসন্তুষ্টি এবং মুসলমানরাও অসন্তুষ্টি। আচ্ছা, এরপর আমরা কিতাব ধরেন মিন জালিকা, এখানে এই পৃষ্ঠাতে মিন জালিকা মা রুবিয়া আন ইবনে বাত্তাতা বে এসনাদিহি আন আলিন আলাইহিস সালাম আন্নাহু কাল, অর্থাৎ এই ব্যাপারে বর্ণিত রয়েছে ইবনে বাত্তা বেসনাদি তার সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, কার থেকে? হ্যাঁ, আন্নাহু কাল, যে আলী রাদিয়াল্লাহু বলেছেন কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসূল, মান ইউ আম্মারু বাদাকা, আপনার পরে কাকে আমির নিয়োগ করা হবে? আপনার পরে কাকে আমির নিয়োগ করা হবে, খলিফা নিয়োগ করা হবে? কলা ইন তুআম্মিরু আবা বকরিন তাজিদুহু আমিনান জাহেদান ফিদ দুনিয়া রাগেবান ফিল আখিরা, যে যদি ইন তুআম্মিরু, যদি তোমরা আমির নিয়োগ করো আবু বকরকে, তাহলে আবু বকরকে তোমরা পাইবা আমিনান, বিশ্বস্ত, জাহেদান ফিদ দুনিয়া, দুনিয়া তেগি, দুনিয়া কি তেগি, কিরম দুনিয়া তেগি? দেখেন এই জীবনীতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে কাপড়ের ব্যবসা করতেন। খলিফাও একদিন কাপড়ের ব্যবসার জন্য তিনি বাজারও যাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া কইছে আপনি কই যান? কই যে আমি কাপড়ের ব্যবসার জন্য যাই। কই কেন? যে আপনি যদি ব্যবসার জন্য যান তাহলে এই রাষ্ট্র পরিচালনা কেউ করবে। কই যে রাষ্ট্র যদি আমি যদি ব্যবসা না করি খায়াম কি, পরিবার কেমনে চলবো? কই যে আচ্ছা ঠিক আছে, আপনার যেটুকু পরিবারের জন্য দরকার এতটুকু আমরা ব্যবস্থা করি। তাহলে এই বলছে যে আপনার কতটুকু দরকার, যেই পরিমাণের অর্থের প্রয়োজন, এটা কি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে তিনিকে ওজিফা দেওয়া হইতো। কী দেওয়া হইতো? ওজিফা তো কি? আরে না, তিনিকে পারিশ্রমিক দেওয়া হইতো। এটা তো আছেন। একদিন তিনি স্ত্রী বলল যে আমার মিষ্টি খাইতে মনে চায়, আমার জন্য মিষ্টি আনবেন। কইছে না, মিষ্টির তো অতিরিক্ত কোনো টাকা নাই। কইছে আমার কাছে আছে। কই থেকে ভাইলা? কই যে প্রতিদিন যে দেন যে বাজার করি কিছু আমার কি জমাইয়া রয়েছে এটা দিয়া। কই যে কত হয়েছে দাও, দিছে আরে এইটা তিনি বাইতুল মালের মধ্যে জমা দিয়া লাইছে। হ্যাঁ ভাই দিয়া কইছে যে এইটা এতটুকু পরিমাণ না হইলেও চলবে। মিষ্টির লেগে যেটা কি, আরে মিষ্টির লেগা এটা কে রাখছে? স্ত্রী রেখে দিছে। তাহলে জাহেদান ফিদ দুনিয়া, এইটা কল্পনা করা কি যায় কিনা এখন? আর এরম খলিফা দুনিয়াতে কি এটা কল্পনার বাহিরে। তিনি যে কত তাকওয়াবান। এই বুখারী শরীফে হাদিস শরীফে আছে
তিনির এক গোলামে অমুসলমান থাকতে গন্ত, গণা বুঝেন না, ওই মানুষের রাশি গন্ত আর রাশি গণ্যা গন্ত। তো একজনের থেকে রাশি গণার টাকা বাকি আছিল। তো ইসলাম গ্রহণ করার পরে ওই বাকি টাকা দিছে। এটা কি এর? ও রাশি গণার। তো এটা রাশি গণার ট্রেন, এটা কি হালাল না হারাম? হারাম। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে তিনির গোলামে কিছু খাদ্য আনছে। কোন টাকা দিয়া? রাশি গোনার টাকা দিয়া। খানার পরে এটা তিনি জানতে পারলেন যে এটা কি, আর এটা তো তিনি তো আর কসব করেন নাই, এটা অর্জন কি তিনি করছেন, এটা আরেকজনে দিছে। কিন্তু এরপরে তিনি এই খাদ্যটাকে নিজের হাত মোবারক ফেডের মধ্যে ঢুকাইয়া এই খাদ্যটারে বের করে দিছেন। সুবহানাল্লাহ, কত বড় তাকওয়াবান। তো জাহেদান ফিদ দুনিয়া, এই জাহেদান ফিদ দুনিয়া, কিন্তু এই মিনাত দুনিয়া না। ফিদ দুনিয়া আর মিনাত দুনিয়া বেশ কম আছে। দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়ারে ওই যে ইয়ের মতন বাইং মাছ, এই ফেকের ভিতরে থাকে কিন্তু গায়ের মধ্যে ফেক লাগে না, এইটারে কয় জাহিদুন ফিদ দুনিয়া। আর টাহি মাছ আরে ফেকের উপরে থাকে, সারা শরীরে কি এ কাদা লাগে রাহে। হ্যাঁ, জাহেদান ফিদ দুনিয়া রাগেবান ফিল আখেরা, আখেরাতে ব্যাপারে কি তিনি রাগেব, অত কি মনোযোগী, আগ্রহী। ওয়াইন তুয়াম্মিরু উমারা, যদি তোমরা উমরকে আমির বানাও, তাজিদুহু কাবিয়ান আমিনান, তাহলে তোমরা তাহাকে পাইবা শক্তিশালী এবং আমিনান, কি বিশ্বস্ত। লা ইয়াখাফু ফিল্লাহে লাউমাতা লাইমিন, আর ওমর এমন ব্যক্তি, লা ইয়াখাফু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভয় করেন না। এই আল্লাহর ব্যাপারে নাকি আল্লাহরে ভয় করেন না? আরে আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহর ব্যাপারে ওই লাউমাতা লাইমিন, কোনো সমালোচনাকারীর সমালোচনাকে তিনি ভয় করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, কে ওমর। ওয়াইন তুয়াম্মিরু ওসমানা, যদি তোমরা ওসমানকে আমির বানাও, তাজিদুহু কায়েমান বিদ্দালাইলে ওয়াল বোরহানে, তোমরা ওমরকে পাইবা দলিল আদিল্লা, এই প্রমাণের মাধ্যমে কি প্রতিষ্ঠিত না ওসমান। হ্যাঁ, ওয়াইন তুয়াম্মিরু ওসমানা, যদি তোমরা ওসমানকে খলিফা আমির বানাও বা খলিফা বানাও, তাজিদুহু, তোমরা ওসমানকে পাবে কায়েমান বিদ দালাইলে ওয়াল বোরহানে, অর্থাৎ একবারে কোরআন হাদিসের যে দলিল, অর্থাৎ যেইভাবে চলার জন্য প্রয়োজন এইভাবে কি করবেন তিনি কি তোমরা পাইবে। কি সঠিকই পাইবে না বেঠিকই? হ্যাঁ। ওয়াইন তাওয়াল্লাউ আলিয়ান, যদি তোমরা আলীকে অলি বানাও, তাজিদুহু হাদিয়াম মাহদিয়া, তাহলে তোমরা তাহাকে হাদি মাহাদি, হাদিয়ান তো কি এই হেদায় হাদে পথ প্রদর্শক এবং পথ প্রদর্শনকারী, নিজেও হেদায়তের উপরে অপরকেও কি। হ্যাঁ, তাহলে এখানে এই হাদিস শরীফে এই রাসূল সাল্লাম পর্যায়ক্রমে কয়জনের কথা বলছেন? চারজনকে খলিফার কথা বলেছেন। আবার এটা কি একবার মনোনীত করে গেছেননি? না, যদি করো, এটা তোমাদের উপরে ছাইড়া দিলাম, গণতন্ত্র। কোনটা? হ্যাঁ, ওয়াইন তুয়াম্মিরু উমারা, যদি তোমরা ওমরকে আমির বানাও, তাজিদুহু, তোমরা তাহাকে পাইবা কাবিয়ান, শক্তিশালী, আমিনান, বিশ্বস্ত। হ্যাঁ, লা ইয়াখাফু ফিল্লাহে লাউমাতা লাইমিন, যে তিনি আল্লাহর ব্যাপারে কোনো সমালোচনাকারীর সমালোচনাকে ভয় করেন না। বুঝেছি নি? হ্যাঁ, লাউমাতুন তো কি, আরে সমালোচনা করা, নিন্দা করা, কেউ ইয়া করবে এরুমারি। যেমন একটা কথা আছে, এই
ইয়ার সিরিয়া জয় করার পরে শামের তো সিরিয়া, হ্যাঁ, জয় করার পরে ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাহাদেরকে নিয়ে একটা খানা টেবিলে মেঝে বসছেন, আর খাওয়ার টেবিলে বসার পরে তো হঠাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খাদ্যের একটা লোকমা বা টুকরা এইটা ইয়ের মধ্যে পড়ে গেছে, যা না দস্তরখানার বাইরে পড়ে গেছে। এখন তিনির দইল রাসূল সাল্লামের সুন্নত কি, খাদ্য যদি পড়ে যায় এটাকে টোকাইয়া খাওয়ানো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী একজনে বলল, হুজুর আমনে চাইয়েন এটা টোয়াইয়া লইলেন না, তাহলে তারা কইব যে চাও বাদশাহ এটা কীরম, এটা কি করে একটা লোকমা হয়ে গেছে কি এটারে টোয়াইয়া খাইতেছে, এটা কি ছোটো লোক কি মনে করবো, এটা কি দিছে। হ্যাঁ, তো তিনি বলছেন আতরুকু সুন্নাতা হাবিবি, আতরুকু হ্যাঁ লিআজলিল হুমাকা, তো এই আহমকদের কারণে কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত এটা ছেড়ে দিব। একটা লোকমা এটারে তুলে খাই, কথা বুঝছিনি। এই জন্য কে কি কইব না কইব এমনটা না। হ্যাঁ, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূল সাল্লামের বিপক্ষে গেছে, তলোয়ার লইয়ে লেছে, আছে না এরকম অনেক তো কাহিনী আছে। আচ্ছা ঠিক আছে। ফালে জালিকা আজমাউ আলা খেলাফাতে আবি বকরিন, এ কারণে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের মধ্যে ঐক্যমত পোষণ করেছেন। ওয়াকাদ রুবিয়া আন ইমামেনা আবি আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াতান উখরা, অবশ্যই বর্ণিত আছে আন ইমামেনা, এই কথাটি কে বলতেছেন? আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন যে আমাদের ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল, এই গাউসে পাক হাম্বলি মাযহাবের, এই জন্য বলছেন আমাদের ইমাম, আমাদের ইমাম। তো তিনি তো এই আবু আবদুল্লাহ হলো এই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, তিনি নাম হলো কি আহমদ, তিনির বাপের নাম হইল মোহাম্মদ, দাদার নাম হইল হাম্বল, দাদার নাম কি? অহন দেখেন এই মাযহাবের নাম কী হয়েছে, কী রে আহমদি হইতে পারলো না নিজের নামে, অথবা মোহাম্মদি হইতে পারলো না বাপের নামে, না কারণ হইল আহমদ এটা রাসূল সাল্লামের নাম মুবারক, মোহাম্মদ এটাও কি, এই জন্য রাসূল সাল্লামের নামে কোনো মাযহাব কোনো তরিকা হয় না। রাসূল পর্যন্ত ফোসার জন্য হইল কি তরিকা, এই জন্য যাহারা মুহাম্মদি কয় রাসূলের না, এটা মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। হ্যাঁ, তো এই জন্য এই শাফি মাযহাব কেমন মাযহাব, তিনির নাম কি, এই মুহাম্মদ ইবনে ইদ্রিস, মুহাম্মদ ইবনে মুহাম্মদও না, তাহলে তো তিনি মাযহাবের নাম আরে মুহাম্মদি অথবা ইদ্রিসি হইতে হতো না, না এটা কারণ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একজন নবী, দুজন কি নবীর নাম, এই জন্য তিনির পূর্বপুরুষ শাফেঈ ছিল, কি ছিল শাফেঈ, এই ওইটার দিকে নেসবত কইরা তিনির এই মাযহাবের নাম হলো শাফেঈ, বুঝছেন কথাটা। কিন্তু মালিকি এটা অসুবিধা নাই, এই মালিকি ইমাম মালিক রহমতুল্লাহর নামে হয়েছে। আচ্ছা, তো যাও একটু কথা বললাম। হ্যাঁ, এই জন্য আরেকটা জিনিস কথা বলতেছি, আকীদার ক্ষেত্রে সাইরো মাযহাবের ইমাম, সাইরো তরিকার ইমাম সবাই এক, সবাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু মাযহাবান এক একজনে এক এক রকম, শরীয়তের ফরঈ শাখা প্রশাখা
বিষয়ে এক একজনে কি এক এক রকম। তাই জন্য ওয়াকাদ রুবিয়া আন ইমামেনা আবি আবদুল্লাহ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রেওয়ায়াতান ওখরা, অন্য একটি বর্ণনাতে ফি খেলাফাতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের ব্যাপার। অর্থাৎ দেখেন মুরব্বির কথা কেমনভাবে আনে। গাউসে পাকের মাযহাবের ইমামকে আহমদ ইবনে হাম্বল, এই জন্য তিনির বক্তব্যটা দলিল হিসাবে গাউসে পাক আনতেছেন, যে বলতেছেন তে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছেন সাবাতাত বিন নসিল খফিয়ে ওয়াল ইশারাতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতরা সাব্যস্ত হয়েছে বিন নসিল খফিয়ে, নসে খফির দ্বারা। নস কারে কয়? কোরআন এবং হাদিসের দলিল রে কয় নস। ওই কোরআন এবং হাদিসের দলিল কি কয়? নস। খফিয়ত কি? গোপন। ওয়াল ইশারাতে, ইঙ্গিত। তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে খেলাফত, এইটা কি? এইটা জোর কইরা না, জুলুম কইরা না, বরং কিসের দ্বারা? বিন্নসিল খফিয়ে ওয়াল ইশারাতে। আর আগে তো বলছেন বেত্তেফাকিস সাহাবাতে, ওহুয়া মাজহাবুল হাসানিল বসরি, আর এইডে হাসান বসরির অভিমত। ওয়া জমাতিমিন আসহাবিল হাদিস, আসহাবে হাদিস। আসহাবে হাদিস তো কি? হাদিস বিশারদ, হাদিস বিশারদদের দলদের এইটা মত। রাদিয়াল্লাহু আনহুম। দেখছেন আর এটা সাহাবি ছাড়া অন্যজনের নামে রাদিয়াল্লাহ বলা যায় আসেনি? আছে। এই যে আহমদ রহমতুল্লাহর বড় রাদিয়াল্লাহ বলছেন। হ্যাঁ হ্যাঁ, ওই আসহাবিল হাদিস তাদের ব্যাপারেও কি বলছে? রাদিয়াল্লাহু তাআলা। এটা একটা দোয়ায় না, আল্লাহ তিনির প্রতি সন্তুষ্টি হোক, তো এটা করলে কি না যাইব? আচ্ছা, ওয়াজহু হাজিহির রেওয়ায়াতে, এই বর্ণনার উদ্দেশ্য হলো মারুবিয়ান আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল, যে আবু হুরায়রা থেকে যাহা বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল বলছে যে লাম্মা উরিজা বি, যখন আমাকে উর্দাকাশে নেওয়া হয়, ওই রাসূল সাল্লাম, হ্যাঁ, সালতু রাব্বি আইয়া জালাল খলিফাতা মিমবাদি আলী ইবনা আবি তালেব, যে আমি আল্লাহর নিকটে করলাম, আবেদন করলাম যে আমার পরে আলী ইবনে আবি তালেবকে যেন খলিফা বানানো হয়। আল্লাহর কাছে কী করলাম? আবেদন করলাম। ফাকাল আল মালাইকাতু, অতঃপর ফেরেশতারা বলল, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াফালু মা ইয়াশা, আল্লাহ যাহা ইচ্ছা তাহা করবেন। ওয়াল খলিফাতু মিন বাদিকা আবু বকরিন, আপনার পরে খলিফা হলো আবু বাকার। আবু কি? বাকার। ওয়াকালা ফি হাদিস ইবনে ওমর, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আছে আল্লাজি বাদি আবু বকর। ওই ইবনে, এটা তো এই হাদিসটা আগেরটা কার থেকে? আবু হুরায়রা। আর ইবনে উমরের হাদিসের শরীফের মধ্যে আছে আল্লাজি বাদি, যিনি আমার পরে হবেন আবু বকরিন। হ্যাঁ, লা ইয়ালি বাদি ইল্লা কালিলান, এই আমার পরে অল্প সময়ই তিনি থাকবেন। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস বা 6 মাস ছিলেন? খলিফা ছিলেন। হ্যাঁ, লা ইয়ালি, ওয়ালা ইয়ালি কি? পিছনে। আরে ওয়ালা ইয়ালি পিছনে, আরে লা ইয়ালি বাদি, আমার পরে হবে না ইল্লা কালিলান, বরং কি? কম। আন মুজাহিদিন কলা আলী ইবনে আবি তালেব, মুজাহিদ থেকে বর্ণিত আলী, তিনি বলেন আলী ইবনে আবি তালেব। মুজাহিদ কি? এই নাম যদিও ছোট মুজাহিদ, আমরা তো মনে করি যে শুধু মুজাহিদ একজন ব্যক্তির নাম। বড় মুফাসসির, বড় কি? আগে পরে কোনো লকব নাই, আমরা তো মনে করি কি? এই আরেকটা জিনিস দেখেন, যেত আম্বিয়া কারাম
সব মুফরাদ। এই যত আম্বিয়া কেরামের নাম কি? একক শব্দ, মুজাফিলিও নাই। সব কি? মুহাম্মদ, ইব্রাহিম, ইসমাইল, হ্যাঁ সব কি মুফরাদ, কি নাই? এই জন্য এটা দ্বারাতে বোঝা যায় গোলাম আহমদ এটা যে নবী না, কারণ এটা কি মুজাফিলাই। নবী যা হবে ওইটা কি মুফরাদ। এই জন্য আমি দেখলাম যে এই কারণ যেই দায়ের ধার বেশি এইটার দিয়া কাটতে হইলে হুয়া কম করণ লাগে, আর আমরা যাদের দাওয়ার কম কি করণ লাগে? হ্যাঁ লকব বেশি লাগান লাগে আরই। আচ্ছা, মুজাহিদ বড় মুফাসসির, তিনি আবার কি তাবি, তিনি কি হ্যাঁ কলা আলী রাদিয়াল্লাহু বলছেন যে মা খারাজান নবী সাল্লাল্লাহু মিন দারিদ দুনিয়া হাত্তা আহিদা ইলাইয়া আন্না আবা বকরিন ইয়ালি মিন বাদিহি, যে রাসূল সাল্লাম দারে দুনিয়া, এইটার নাম কি? দারে দুনিয়া, দুনিয়ার ঘর, আর হেটা হলো কি দারুল আখেরাত, পরকালের ঘর। তো এই রাসূল সাল্লাম দুনিয়ার ঘর থেকে অর্থাৎ দুনিয়া থেকে প্রস্থান নেন নাই। হাত্তা আহিদা ইলাইয়া, অর্থাৎ রাসূল সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আমার নিকটে রাসূল সাল্লাম কী করছেন? আহিদা, আহিদা তো কি অঙ্গীকার, চুক্তি, হ্যাঁ করেছেন যে আন্না আবা বকরিন ইয়ালি মিন বাদিহি, যে আবু বকর রাসূল সাল্লামের পরে কি হবেন? ওলি হইবেন। কি হইব? তাহলে এই জন্য যা হোক এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি কঠোর ভূমিকা পালন করছেন। এমনি করছেন, কি করছেন? রাসূল সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি এই ব্যাপারে অঙ্গীকার দিয়েছেন যে আমার পরে খলিফা হবে আবু বকর, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা ইলাইয়া মিন বাদিহি। হ্যাঁ, অতঃপর ওই ওসমান রাদিয়াল্লাহু পরে আমার জন্য ইলাইয়া লেতো কি আমার দিকে এখানে খলিফা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। আচ্ছা, যা হোক আমরা এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব থেকে করলাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ ওই যে এটার 3 নম্বরের এটার ব্যাপারে আছে না, তাকরিজ, এই হাদিসটার কি তাকরিজ। ও মুজাহিদ ইবনে জাবার আবুল হাজ্জাজিল মক্কি, এখানে তিনি এই হাদিসটা কোন কোন কিতাবে আছে এখানে সব বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমরা বর্তমানে যারা আছি আদা বিহারির জাহাজের খবর লইয়া লাভ নাই। আদা ব্যাপারের কি জাহাজের খবর লইয়া লাভ নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে হাদিসটা আনছে, তাইলে অবশ্যই এটা গ্রহণযোগ্য হিসাবে আনছে। নাকি ঠিক আছে নি? আমি বাইকটা হাত এটা দিয়া মহাসাগরের তল পর্যন্ত দেখি কেমনি মহাসাগর, এটা হাতে কত দূর, এটা এই জন্য হাদিস শরীফের কোনটার কোন মান, এটা কতটুকু আছে, এইটাকে গবেষণা করার জন্য আলাদা ব্যক্তি আছে। তো ওই সমস্ত এত বড় একটা গ্রহণযোগ্য ব্যক্তি যখন একটা হাদিস শরীফটাকে তিনি কিতাবের মধ্যে আনছে, এইটারে আমরা যাচাই করার এখানে কি নাই, সুযোগ আর নাই। একটা কথা বুঝেন, বিশ্ববিদ্যালয়ের একটা প্রফেসরে যদি কোনো একজন শিক্ষককে নিয়োগ দেয়, প্রাইমারি স্কুলের শিক্ষকের যদি এইটার ব্যাপারে নাক গলায়, এটা বেয়াদবি তো না? এটা নিয়োগ দিছে কে? আরে বিশ্ববিদ্যালয়ে। তো এই জন্য কোনো একটা বিষয় যদি আমাদের থেকে যাহারা জ্ঞানের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে, ফরহেজগারির দিক দিয়ে হাদিস শরীফ যদি এটা মিথ্যা হয়,
এইটার গুণ হইতো না? তো গুণা হইব, এইটা কি আমরা বেশি জানবো না গাউসেও বেশি জানবো? তো তিনির কিতাবের মধ্যে একটা বর্ণনা রয়েছে, এইটা দলিলের জন্য, এইটা আমাদের জন্য যথেষ্ট। তো যা হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্বল্প সময়ের খেলাফত, এই সময় কি স্বল্প না? হ্যাঁ, 2.5 বছরও পুরো হয় নাই। এর মধ্যে তিনি ইসলামের অনেক খেদমত করেছেন। তন্মধ্যে 60টি খেদমত উল্লেখযোগ্য। একটা হলো যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করছেন। বলছেন যে বুখারী শরীফ হাদিস এসেছে, কয় রাসূল সাল্লামের সময় যাহারা যাকাত হিসেবে একাল দিত, কি দিত? একাল তো 1 বছরের বকরি। আবার একালের আরেক অর্থ হইল রশি, ফসুদও দিত, ফসুর সাথে কি দিত? এইডারে দেওয়া যদি অস্বীকার করে, আমি তার সাথে যুদ্ধ করব। তখন উমর রাদিয়াল্লাহু বলেন যে হুজুর কেমনে আপনি যুদ্ধ করবেন? তারা তো হ্যাঁ, এই আল্লাহ রাব্বুল একটা হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহ হারামা, আল্লাহ তাআলা হারাম করে দেন রক্তকে, যদি যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে, যারা শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়, তাদের জন্য কি তারার জান এবং মাল নিরাপদ। ইল্লা বে হক্কিল ইসলাম, ইল্লা বে। তারপরে বললেন যে না না না, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের অর্থ যেরকম বুঝছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর থেকে আরও ভালো বুঝছে। বলছে যে এন আছে ইল্লা বে হক্কিল ইসলাম। এরপর বলছে যে যারা এই নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে। নামাজ হইল কি? এটা হলো বদনের শরীরের জাকাত, আর হইল জাকাত হইল মালের জাকাত। এই তিনি কি করছেন? কঠোর এই যে জাকাত অস্বীকারীদের ব্যাপারে তিনি কঠোরতা করে যুদ্ধ করে পর্যন্ত এইটাকে বহাল রেখেছেন। এরপরে নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তাদেরকে উৎখাত করেছেন। রাসূল সাল্লামের হিন হায়াতে মোবারকার মধ্যে ইয়ামানে আসওয়াদ আনাসি এবং ইয়ামামায় মুসাইলামা কাজ্জাব, তারা নবুয়তি দাবি করছিল। এবং রাসূল সাল্লামের এন্তেকালের পরে নজদে তুলায় আসাদি এবং ইরাকে শাহজাহান নামী মহিলা পর্যন্ত নবুয়তি দাবি করছে। নবুয়তিটারে মনে করছে মর্যাদার একটা বড় মাধ্যম। নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে এই তাহাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছেন। এমন তুমুল যুদ্ধ, সাহাবায়ে কেরামরা বলছে যে অন্য যুদ্ধের মধ্যে আমাদের এত কষ্ট হয় নাই। এই যাহারা মিথ্যা নবী দাবিদার, তাহাদের বিরুদ্ধে আমাদের যত কষ্ট হয়েছে। এবং এই মোরতাদদের মূলোৎপাটন, রাসূল সাল্লামের ইন্তেকালের পরে বাহরাইনে নোমান ইবনে মুনজির, লাকিত ইবনে মালেক, তারা ক্ষমতাশীল ব্যক্তি ছিল, তাহারা করে মোরতাদ হয়ে গেছে। এবং ওমানে ওয়াকিন্দা অঞ্চলেও কতিপয় শাসক মোরতাদ হলে তিনি তাদেরকে দমন করেন। এরপরে আরেকটা তিনির আবেদন হলো কোরআনে কারিমকে সংকলন করা। এইটা বড় একটা খেদমত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত, এইটাকে আমরা ঈমান হিসাবে আমরা কি করি? গ্রহণ করি। এইটার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতকে যারা অস্বীকার করে, আকায়েদের কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তি কাফের। কেন? কারণ এইটা নসে খফি এবং এজমায়ে সাহাবা,
এজমায়ে সাহাবা দ্বারাতে সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মধ্যে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।